হ্যালো বন্ধুরা, হেসেলখানা আরও একটি পর্ব নিয়ে চলে এসেছি। প্রথমেই উচ্ছেটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আমরা একটু উচ্ছেটা কড়া কড়া করেই ভাজি। আর তারপরে হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে, তারপরে হচ্ছে মোচাটা একটু অন্যরকম ভাবে বানিয়েছিলাম, ভীষণ খেতে সুন্দর হয়। আর এখানে আমের চাটনি, আর আগেই ভাত রান্না হয়ে গেছিল আর ডালও করে ফেলেছি। তো চাটনিটার মধ্যে একটুখানি মশলা দিয়ে দিচ্ছি। এবার চলো থালাটা গুছিয়ে আমি দেখাই। প্রথমে ধোয়াটা ওঠানো গরম গরম ভাত, ভাতটা একটু গুছিয়ে নেব। তারপরে উচ্ছে ভাজা, উচ্ছেটা একটু কড়া করে ভেজেছিলাম। আর এটা হচ্ছে মোচা। এই মোচাটা দিয়েই মনে হচ্ছে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এমন সুন্দর করে রান্না করেছিলাম। তারপরে হচ্ছে বাঁধাকপি। আর আজকে যদিও শনিবার, পুরোটাই নিরামিষ হয় আমাদের। তারপরে হচ্ছে ডালটা হচ্ছে মুগ ডাল, একটু পাতলা করেই বানিয়েছিলাম। তারপরে হলো চাটনি ছাড়া তো আমাদের খাওয়াই হবে না কারোরই, শেষ পাতে একটু চাটনি দরকার হয়। চাটনিটা বানিয়েছিলাম চিনি দিয়ে। তারপরে 1 গ্লাস জল। এই ছিল আজকের থালি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, হেসেলখানা আরও একটি পর্ব নিয়ে চলে এসেছি। প্রথমেই উচ্ছেটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আমরা একটু উচ্ছেটা কড়া কড়া করেই ভাজি। আর তারপরে হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে, তারপরে হচ্ছে মোচাটা একটু অন্যরকম ভাবে বানিয়েছিলাম, ভীষণ খেতে সুন্দর হয়। আর এখানে আমের চাটনি, আর আগেই ভাত রান্না হয়ে গেছিল আর ডালও করে ফেলেছি। তো চাটনিটার মধ্যে একটুখানি মশলা দিয়ে দিচ্ছি। এবার চলো থালাটা গুছিয়ে আমি দেখাই। প্রথমেই ধোয়াটা ওঠানো গরম গরম ভাত, ভাতটা একটু গুছিয়ে নেব। তারপরে উচ্ছে ভাজা, উচ্ছেটা একটু কড়া করে ভেজেছিলাম। আর এটা হচ্ছে মোচা। এই মোচাটা দিয়েই মনে হচ্ছে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এমন সুন্দর করে রান্না করেছিলাম। তারপরে হচ্ছে বাঁধাকপি। আর আজকে যদিও শনিবার, পুরোটাই নিরামিষ হয় আমাদের। তারপরে হচ্ছে ডালটা